শিবরাত্রিটা আমি আমার বিয়ের আগে থেকেই করি, আর তখন নিজের অজান্তেই ঠাকুরের কাছে কিছু চেয়ে নেওয়া জিনিস যে বাস্তবে এলে এত কষ্টদায়ক হবে আমি বুঝতে পারিনি। সত্যি কথা বলতে কথায় আছে না, সমানে সমানে বন্ধুত্ব করা উচিত, তবে আমার জীবনের সবথেকে বড় ভুল হচ্ছে এটা। আমার জীবনের নতুন একটা অধ্যায় আমি নিজে পছন্দ করেই শুরু করেছিলাম, তবে আমি জানতাম না আমার পছন্দ এতটাই খারাপ। সব কিছু সুন্দর হলেই হয় না, শান্তি আসলে ভালোতেই লুকিয়ে থাকে। আজও আমার মনের মধ্যে সোসাইটি বলে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, আর যেদিন সেই জিনিসটা কেটে যাবে সেদিন আর নাম মেনশন করে বা সব কিছু মেনশন করে বলতে আমার একদম সমস্যা হবে না। আর আমি এই আশাটুকু রাখছি যে এই দিনটা খুব তাড়াতাড়ি আমার জীবনে আসবে। আমি জীবন যুদ্ধে নেমেছিলাম আমার এগেনস্ট পার্টির সাথে যুদ্ধ করব বলে। ওমা, যুদ্ধে নেমে দেখি যার জন্য যুদ্ধটা করব সেই আমার এগেনস্টে দাঁড়িয়ে আছে। আজকে আমার কাছে বর আছে, ঘর আছে, আমার বাচ্চা আছে, কিন্তু যেটা থাকার কথা সেটা কোথাও যেন একটা হারিয়ে গেছে, যেটা কাল্পনিক সেটাই অ্যাড হয়ে গেছে। এখন আবার হয়তো কেউ কেউ এটা বলবে যে এখন হয়তো আমার লাইফে খুব খারাপ সিচুয়েশান চলছে বা আমি খুব খারাপ টাইম দিয়ে পেরোচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে আমি খারাপ সময়টুকু পেরিয়ে এসেছি, কিন্তু খারাপ সময়ে ঘটা ঘটনাগুলো আমি সত্যিই ভুলিনি। তো আমার মনে হলো সেই সব ঘটনা তোমাদের সাথেও শেয়ার করা উচিত, তোমরাও হয়তো একটু একটু জানা উচিত তোমাদের। তো তাই জন্য আমি শেয়ার করছি। সময় সব সময় সমান থাকে না, আর সব মানুষও সব সময় একই রকম থাকে না। যে জিনিসটা একদিন আমার সবথেকে বেশি পছন্দের ছিল, আজকে সেটা আমি সবথেকে বেশি ঘৃণা করি। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।